হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে আবার হাজির হলাম আরেকটি রোগ নিয়ে আলোচনা করার জন্য। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সে রোগটি হচ্ছে দাঁতের ব্যথা। দাঁতের ব্যথায় ভোগেননি এমন লোক পাওয়া খুবই দুষ্কর। দাঁতের ব্যথা কি কি কারণে হয়, কি লক্ষণ দেখে একে চিহ্নিত করা যায় এবং কি চিকিৎসা দিলে এ রোগ ভালো হয়ে যায়, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে আলোচনাটি শুনবেন। দাঁত ব্যথাকে অনেকেই দন্তশূল বলে থাকে। দাঁত বা দাঁতের পারিপার্শ্বিক কাঠামোতে ব্যথা হওয়াকে দাঁতের ব্যথা বা দন্তশূল বলে। দাঁতের ব্যথা গুরুতর হলে এটি ঘুম, খাওয়া এবং দৈনন্দিন ক্রিয়াকলাপকে প্রভাবিত করে। নানা কারণেই দাঁতের ব্যথা হয়ে থাকে। আসুন আমরা দাঁতের ব্যথার কারণগুলো জেনে নিই। দাঁতে ক্যারিজ বা ছিদ্র হলে, দাঁতে আঘাত পেয়ে দাঁত ভেঙে গেলে বা নড়ে গেলে, দাঁতের মজ্জা নষ্ট হলে বা রোগে আক্রান্ত হলে, সঠিকভাবে নিয়মিত দাঁত পরিষ্কার না করলে দাঁতের গোড়ায় ইনফেকশন হয়ে দাঁতের গোড়া ফুলে যায় এবং পুঁজের সঞ্চার হয়, ফলে দাঁত ব্যথা করে। দাঁতের ক্ষয় এনামেল এবং ডেন্টিনে প্রবেশ করে, ফলে দাঁত ব্যথা করে। গিঙ্গিভিটিস বা পেরিওডন্টিটিস রোগে ভুগলেও দাঁত ব্যথা করে। ক্যালসিয়ামের অভাবে দাঁত ব্যথা করতে পারে। ভিটামিন B12 অভাবেও দাঁত ব্যথা করে। মাড়ির আক্কেল দাঁত গজানোর সময় দাঁত ব্যথা করে। এ রোগের লক্ষণগুলো খুবই সুস্পষ্ট, যেমন দাঁতের গোড়া ফোলে ও লাল হয়, দাঁতের গোড়ায় সেপটিক ফোকাস হলে মুখ ফুলে যায় এবং ব্যথা হয়, লালাক্ষরণ হতে পারে, তীব্র ব্যথায় রোগী অস্থির হয়। এ রোগের চিকিৎসা দেওয়ার সময় অবশ্যই সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা দিতে হবে। দাঁতের ব্যথার জন্য এসিক্লোফেনাক অথবা ডাইক্লোফেনাক সোডিয়াম অথবা ইটোরিকক্সিব অথবা ন্যাপ্রোক্সেন অথবা মেফিনামিক যুক্ত ঔষধ দেবেন। রোগীর বয়স এবং দৈহিক ওজন বিবেচনা করে ঔষধের মাত্রা নির্ধারণ করতে হবে। ব্যথার ঔষধ দিলে অবশ্যই গ্যাসের জন্য ঔষধ দিতে হবে, যেমন ওমিপ্রাজল অথবা ইসোমিপ্রাজল যুক্ত ঔষধ দেবেন। দাঁতের গোড়ায় ইনফেকশন হলে অ্যামোক্সিসিলিন অথবা সেফালেক্সিন অথবা ক্লিন্ডামাইসিন অথবা সেফুরোক্সিম যুক্ত ঔষধ দেবেন। রোগীর বয়স এবং দৈহিক ওজনের উপর ভিত্তি করে ঔষধের মাত্রা নির্ধারণ করতে হবে। দাঁতের গোড়ায় পুঁজ হলে ম্যাট্রোনিডাজল যুক্ত ঔষধ দেবেন। ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়ামযুক্ত ট্যাবলেট দিতে পারেন। ভিটামিন সি এর অভাব হলে ভিটামিন সি যুক্ত ট্যাবলেট দিতে পারেন। মুখ পরিষ্কারের জন্য পোভিডন আয়োডিনযুক্ত মাউথওয়াশ ব্যবহার করবে। নড়া দাঁত তুলে ফেলতে হবে। চিকিৎসা চলাকালে অবশ্যই কিছু নিয়ম রোগীকে মেনে চলতে হবে, যেমন শক্ত খাবার খাওয়া যাবে না। খাবার খাওয়ার পর অবশ্যই মুখ ভালোভাবে কুলকুচা করতে হবে। দাঁত স্কেলিং করে নেওয়া অনেক ভালো। নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধু মনে করে পাশে থাকবেন। ভিডিওতে একটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বন্ধুরা।